ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের দ্বিতীয় ক্লাস করব। তো এই চ্যানেলে যারা নতুন তারা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা আগে থেকেই যুক্ত আছেন তারা অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। তো আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের আগের যে অধ্যায়, সেই অধ্যায় বা আগের যে ক্লাসে আমরা কিছু বেসিক রুলস দেখেছিলাম। এখানে আমরা কিছু আবার বেসিক রুলস দেখব, তারপর আমাদের যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা করব। তাহলে টাইম অ্যান্ড ওয়ার্কের বেসিক রুল আমরা যদি ধরে নিই, এ একটি কাজ এক্স দিনে করে, বি একটি কাজ ওয়াই দিনে করে। তাহলে আমরা কি বলেছিলাম যে এই যে টাইমগুলো আছে এই টাইমগুলো আমাদের কী করতে হবে, এলসিএম বের করে দিতে হবে। তাহলে এলসিএম কত হবে, এক্স হয়। তারপর বলেছিলাম তাহলে এটা টাইম আর এটা টোটাল ওয়ার্ক। তারপর বলেছিলাম যে ধরে নিয়েছিলাম যে এর যে কাজ করার ক্ষমতা বা এফিসিয়েন্সি সেটা কী করে পাবো, এই টোটাল ওয়ার্ককে এই দিন দিয়ে ভাগ করে দেব, তাহলে এর এফিসিয়েন্সি পাওয়া যাবে। বি এর এফিসিয়েন্সি কীভাবে পাবো, ওয়াই দিয়ে অর্থাৎ এই দিন দিয়ে এক্স ওয়াইকে ভাগ করে দেবো, অর্থাৎ টোটাল ওয়ার্কটাকে। তাহলে বি এর এফিসিয়েন্সি আমি কত ধরে নিলাম, বি ধরে নিলাম। তারপর বলেছিলাম যে এ এবং বি যদি একত্রে কাজটা করে তাহলে টোটাল টাইমটা কত লাগবে, এক্স ওয়াই বাই কত, এ প্লাস বি। এতদূর পর্যন্ত এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম এবং এই সংক্রান্ত আমরা কিছু অঙ্ক প্র্যাকটিস করেছিলাম। এইবার আমরা যেটা প্র্যাকটিস করব, এবার আমাকে বলল যে বি অথবা এ, বি কাজ করার 4 দিন পর চলে গেল, তাহলে বি কতটা কাজ করবে, করবে, এবং তাহলে বাকি কাজ কত হবে, কারণ টোটাল কাজ কত ছিল, এক্স হয়, তাহলে বাকি কাজ কত হবে, 4b। এবার যদি চাই যে এ পুরো কাজটা কতদিনে করবে, তাহলে আমরা কি করব, এই বাকি কাজ যে থাকবে এর এফিসিয়েন্সিতে আমরা কি করে দেব, ভাগ করে দেব। তাহলে এ কতদিনে কাজটি করবে সেটা কিন্তু আমরা খুব অনায়াসেই বের করতে পারবো। তাহলে আশা করি এই অঙ্ক বোঝা গেছে এবং এই সংক্রান্ত আমরা কিছু আজকে অঙ্ক প্র্যাকটিস করব। কি বলছে আমরা দেখব। প্রথম অঙ্কটা কি বলছে যে এ ক্যান ডু এ বিট অফ ওয়ার্ক 25 আর বি করছে কত দিনে, 20 ডেজ। তাহলে একসঙ্গে কাজটা কত দিনে করে, 5 দিনে। অ্যান্ড আফটার এ কাজ ছেড়ে চলে যায়, হাউ লং উইল বি টেক কমপ্লিট দ্য রিমেনিং ওয়ার্ক। তাহলে বি বাকি কাজটা কত দিনে শেষ করবে। তাহলে আমরা প্রথম যে নিয়ম, যে রুলস, সেই রুলসগুলো কিন্তু আমাদের ফলো করতে হবে। তাহলে এ যে কাজটা করে সেটা কত, 25, বি যে কাজটা করে সেটা কত, 20 ডেজ। তাহলে আমাদের প্রথমে বের করতে হবে যে এ আর বি যে টোটাল কাজটা করছে সেটা কতটা, বা টোটাল কাজের পরিমাণ। তাহলে টোটাল কাজের পরিমাণ আমরা কীভাবে বের করবো, 25 এবং 20 এলসিএম। তাহলে 25 এবং 20 এলসিএম কত হবে, 100 হবে। এবার আমরা কী বের করবো, এর এফিসিয়েন্সি। এর এফিসিয়েন্সি কীভাবে বের করে, এই এর যা ডে আছে, টাইম আছে, সেটাতে টোটাল ওয়ার্ককে ভাগ করবো। তাহলে 25 দিয়ে যদি 100কে ভাগ করি তাহলে এটা কত হবে, 4, আর বির এফিসিয়েন্সি কত হবে, 5। তাহলে এ আর বি যে এফিসিয়েন্সি সেটা কত, 4 + 5, তাহলে কত হবে, 9। এইবার আমাদের কি বলেছে, আমাদের বলা হয়েছে যে তারা কিন্তু 5 দিন কাজ করার পর কিন্তু এ চলে যায়। তাহলে এই 5 দিনে এ আর বি, এই 5 দিনে এ আর বি কতটা কাজ করবে, তাহলে
9 ইন্টু 5 তাহলে 45। তাহলে আমরা এ আর বি কাজটা 100 যদি কাজটা ছিল, টোটাল কাজ যদি 100 হয়, তাহলে এ আর বি কত করে 45। তাহলে বাকি কাজ তাহলে কত থাকবে 55। তাহলে এই 55 এই কাজটা কে করবে? এই কাজটা কি করবে? বি। কেন? এখানে বলছে হাউ লং উইল বি টেক কমপ্লিট দ্য রিমেনিং ওয়ার্ক। তাহলে বি বাকি কাজটা কত দিনে করবে? তাহলে বাকি কাজ কত হলো 55। তাহলে আমরা বলেছিলাম দিন পেতে গেলে কি করতে হবে? বির যা এফিসিয়েন্সি, সেই এফিসিয়েন্সি দিয়ে এটা ভাগ করে দেবো। তাহলে বি কাজটা করবে 55/5 ইকুয়াল কত 11। তাহলে আশা করি অঙ্কটা বোঝা গেছে। এই টাইপের আর অঙ্ক দেখা যাক কি বলছে। অজয় অ্যান্ড বিজয় কাজটা করে কত দিনে? একত্রে 6 দিনে। আর অজয় কাজটা করে কত? 10 দিনে। তাহলে অজয় প্লাস বিজয় এরা কত? 6। আর অজয় করে কত? একা 10 দিনে। তাহলে এদের টোটাল কাজটা কত ধরবো? 6 এবং 10-এর কি এলসিএম কত হবে? 30। তাহলে অজয় আর বিজয়ের যে এফিসিয়েন্সি তাহলে কত হবে? 5। আর অজয়ের একা এফিসিয়েন্সি কত হবে? 3। তাহলে আমরা বলতে পারি তাহলে বিজয়ের এফিসিয়েন্সি তাহলে কত হবে? তাহলে এরা দুজনে একত্রে 5 আর অজয় কত? 3। তাহলে আমরা যদি 5 থেকে 3 বাদ দিই তাহলে বিজয়ের কিন্তু এফিসিয়েন্সি কত পাবো? 2। তাহলে এবার কি বলছে? হোয়াট টাইম ডাজ বিজয়। তাহলে বিজয়ের এফিসিয়েন্সি আমরা কত পেলাম? 2। তাহলে সে পুরো কাজটা কত করবে? 30/2 একটু তাহলে ইকুয়াল 50 ডেজ। তাহলে বিজয় একা কাজটা কত দিনে করবে? 15 দিনে শেষ করবে। তাহলে এই অঙ্কগুলো আমরা যদি এইভাবে করতে পারি তাহলে অঙ্কগুলো আমরা খুব তাড়াতাড়ি কম্পিটিটিভ এক্সামে কিন্তু করে আসতে পারবো এবং মুখোমুখি। তাহলে আশা করি বোঝা গেছে। আর বোঝা যদি না যায় তাহলে ইনবক্সে বা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। নেক্সট অঙ্ক কী বলছে দেখা যাক। এখানে কি বলছে? এখানে বলছে এক্স কমপ্লিট এ জব 2 days, ওয়াই কমপ্লিট 3 days অ্যান্ড জেড কত 4 days. If they work together and get 3,900 the job, then how much amount y? তাহলে y কত টাকা পাবে? তাহলে ওই একই নিয়ম, x কত দিনে? 2 দিনে, y কত দিনে? 3 দিনে, আর z কত দিনে করবে? z 4 দিনে। তাহলে টোটাল যে ওয়ার্ক সেটা কি হবে? এলসিএম। তাহলে এলসিএম কত হবে? 12। তাহলে এক্স এর এফিসিয়েন্সি তাহলে কত হবে? 2 দিয়ে ভাগ করলে 2কে 12 দিয়ে ভাগ করবো 6, 3 দিয়ে 12কে ভাগ করবো 4 এবং 4 দিয়ে 12কে ভাগ করলে 3। তাহলে তাদের কি এফিসিয়েন্সি কিন্তু পেয়ে গেলাম। তাহলে এবার যদি এফিসিয়েন্সি যদি পাওয়া যায় তাহলে আমরা বের করতে পারবো ওয়াই যে মূল্য সেই টোটাল মূল্যের কত পাবে? এই 3,900 টাকার মধ্যে কত টাকা পাবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা কী করবো? 3,900 ইন্টু তাহলে ওয়াই এফিসিয়েন্সি কত? 3। আর আমরা কী করবো? এই যে তাদের টোটাল এফিসিয়েন্সি সেটা দিয়ে করবো ভাগ করবো। তাহলে 6 আছে 10 আর 3 কত? 13। তাহলে আমরা ওয়াইয়ের যে মূল্য সেটা কীভাবে বের করবো? তাহলে ওয়াই এফিসিয়েন্সি বাই টোটাল 3 জনের এফিসিয়েন্সির সমষ্টি। তাহলে এটা কত হবে? 3 কাটলে 300, তাহলে 3 তিরিকে 9। তাহলে ওয়াই কত টাকা পাবে? 900 টাকা পাবে। তো আশা করি বোঝা গেছে। 15 দিনে এবং 10 দিনে করে। দে বিজ্ঞান দ্য ওয়ার্ক টুগেদার পার্স, এইটা বি হবে। বি লিভস আফটার 2 days, দেন দ্য টোটাল নাম্বার অফ ডেজ নিডেড ফর দ্য কমপ্লিশন অফ দ্য ওয়ার্ক। তাহলে এখানে এ হবে। তাহলে এ টোটাল কাজটা কত দিনে করবে সেটা আমার কাছে এখানে জানতে চাইছে। তাহলে এখানে কি বলছে যে এ কোনো একটা কাজ 15 দিনে এবং 10 দিনে করতে পারে। 2 দিন কাজ করার পর বি চলে যায়।
তাহলে টোটাল কাজটা এ কত দিনে করবে আমাকে সেটা বের করতে বলছে। তাহলে আমরা কি করব, তাহলে এ করে কত 15, বি করে কত 10। তাহলে প্রথম যে কাজটা হবে টোটাল ওয়ার্কটা বের করে নেওয়া। তাহলে টোটাল ওয়ার্ক কীভাবে বের করে, এই 15 এবং 10-এর কী করতে হবে এলসিএম, তাহলে এলসিএম কত হবে 30। এবার এর এফিসিয়েন্সি কত হবে 2, বি এর এফিসিয়েন্সি কত হবে 3। এবার আমাদের দেখতে হবে যে বি কাজটা কতদিন করেছিল। তাহলে বি কাজটা কতদিন করেছিল, 2 দিন করেছিল। তাহলে বি এর এই 2 দিনের এফিসিয়েন্সি বা 2 দিনে কতটা কাজ করবে, 3 × 2, তাহলে কত 6। তাহলে 30 ভাগের মধ্যে আমাদের কিন্তু 6 ভাগ বি করে নিল। তাহলে বাকি যে কাজটা, তাহলে টোটাল কাজের বাকি যে কাজ কত হবে সেটা 24, কারণ 30 থেকে 6 বাদ দিলে কত আসে 24। আর এই বাকি কাজটাই কে করবে, এ করবে। তা আমার 24 ভাগ কাজ কি আছে বাকি আছে, আর আমাদের এর এফিসিয়েন্সি কত 2। তাহলে আমরা বলেছিলাম টাইম বের করতে গেলে কী করতে হবে, টোটাল ওয়ার্ক বাই তার এফিসিয়েন্সি, তাহলে কত হবে 12। তাহলে এই যে বাকি টোটাল কাজটা কত দিনে করবে, 12 দিনে কিন্তু করতে করে নেবে। তাহলে আশা করি বোঝা গেছে। নেক্সট অঙ্ক কী বলছে, এইখানে বলছে এ বি সি কাজটা কত 10 দিনে, 12 দিনে, 15 দিনে করতে পারে। বি অ্যান্ড সি স্টার্ট ওয়ার্কিং টুগেদার অ্যান্ড ওয়ার্ক 4 days আফটার হুইচ বোথ লিভ দ্য জব। তাহলে তারা কদিন করে, 4 দিন করে চলে যায়। রিমেনিং দ্য ওয়ার্ক ইজ কমপ্লিট বাই এ, এবং বাকি কাজটা কে করে, এ করে। ফাইন্ড দ্য টাইম টেকেন ফর দ্য, তাহলে সম্পূর্ণ কাজটা করতে এ কতদিন সময় নেবে। তাহলে এটা এ, এটা বি, এটা সি। তাহলে এ কত দিনে করতে পারে 10, বি 12, সি 15। তাহলে টোটাল যে ওয়ার্ক, সেই টোটাল ওয়ার্ক কি 10, 12 এবং 15 এলসিএম কত হবে 60। তাহলে এর এফিসিয়েন্সি 6, বি এর এফিসিয়েন্সি 5, সি এর এফিসিয়েন্সি কত 4। তাহলে আমাদের কি বলেছে, বি অ্যান্ড সি কদিন কাজ করেছিল 4 দিন। তাহলে বি আর সি যদি 4 দিন কাজ করে, তাহলে তার 4 দিনে কত ভাগ কাজ করে, তাহলে বি আর সি এর, বি প্লাস সি এর টোটাল এফিসিয়েন্সি কত হবে 5 + 4 = 9। তাহলে 4 দিনে তাহলে কতটা কাজ করবে 36। তাহলে টোটাল কাজ ছিল 60, বি আর সি কাজটা করে কত 36। তাহলে বাকি যে কাজ সেটা কত হবে 24। তাহলে এই বাকি কাজটা কে করবে, এ করবে। তাহলে এ যদি বাকি কাজ তার যদি করতে হয়, তাহলে এই বাকি কাজ 24, তাহলে কত দিনে করবে, তাহলে এই বাকি কাজটাকে কী করবো 6 দিয়ে ভাগ করে দেবো। তাই না, আমরা জানি টাইম সমান কি টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। তাহলে এ তাহলে কত 6 দিয়ে যদি 24কে ভাগ করি তাহলে কত হবে, এটা 4। তাহলে এর যে বাকি কাজটা সেটা কত 4 দিনে করবে, আর আগে কদিন করেছিল 4 দিন। তাহলে 4 + 4 টোটাল কত 8। তাহলে টোটাল যে কাজটা, তাহলে এই টোটাল কাজটা কত দিনে শেষ হবে, 8 দিনে শেষ হবে। এখানে আমাদের মনে রাখতে হবে যে টোটাল কাজটা চাইছে না বাকি কাজটা চাইছে। তাহলে টোটাল কাজটা যদি শেষ হয় তাহলে কত 8 দিনে, আর বাকি কাজটা যদি বলে তাহলে কত হবে 4 দিনে। তাহলে আশা করি এই অঙ্কটা বোঝা গেছে।